নমস্কার, কেমন আছেন সবাই? সায়ন্তনী ক্লোভিয়ার্টে আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে আমরা একটা ছোট ট্রিপ প্ল্যান করেছিলাম দীঘার উদ্দেশ্যে। যথারীতি লাগেজ নিয়ে আমরা একেবারে চাপাডালিতে হাজির, তারপর বাসে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই নানুর যত রকমের দুষ্টুমি আছে সেগুলো শুরু হয়ে গেল। সারাটা রাস্তা মশাইয়ের কোলে কোলে আনন্দ করতে করতে পুরো জার্নিটাও খুব ভালো করে এনজয় করেছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে সেদিন আর বিচে যাওয়া হয়নি, আমরা সোজা চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ ধামে। সত্যি কথা বলতে জগন্নাথ মন্দিরটা অসাধারণ বানিয়েছিল, সত্যি দেখার মতো। দূর থেকে মনে হচ্ছিল দূরে কোনো একটা জিনিস যেন আগুনের মতো জল জল করে উঠছে। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর তার মায়া, দেখতে এত ভালো লাগছিল। বাট সরি টু সে, মন থেকে একটুও যেন কোথাও গিয়ে ভক্তিটা আসেনি, যেটা পুরীর মন্দিরের সামনে গেলে আসে। যাই হোক, মনের ভক্তি বাড়িতে বসেও আসে অথবা কোনো আড়ম্বর জায়গা গিয়েও আসে না। তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম বিচের ধারে একটু সমুদ্রের হাওয়া নিতে। বাট এর মধ্যে এক উদু বিড়াল দেখে তার কি কান্না। আমরা 1000 টাকার ক্রাফ খাচ্ছি এখন। খাওয়া দাওয়া শেষ হলে পরদিন আমরা ভোরবেলা চলে গিয়েছিলাম মোহনার। মোহনা বরাবরই আমাদের সকলের প্রিয়, বাট এখন মানুষ এত নোংরা করে রেখেছে, মানে দেখলেই আর যেতে ইচ্ছা করবে না দ্বিতীয়। তাই সমুদ্রের মায়া ত্যাগ করে আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘার ঢেউসাগরে। ফটোজেনিক এরিয়া তো বটেই, আর তার সাথে রয়েছে নানান ধরনের রাইডস। বাচ্চাদের জন্য সব থেকে পারফেক্ট এরিয়া। কিন্তু এত কিছুর মধ্যেও মনটা আমার একটুও ভালো লাগছিল না, কারণ যে জায়গায় যে উদ্দেশ্যে এসেছি সেটাই ভালো করে ঘোরা হলো না। কেন জানি না সেই সময়, সেই দুটো দিন ধরে সমুদ্রে না ছিল তেমন কোনো হাওয়া, না ছিল চারিদিকে মানুষের সমাগমকে পিছনে রেখে চলে গিয়েছিলাম বিচের ধারে। সেখানে নানু গিয়ে একটু গাড়ি চাপলো, তারপর একটু বিচের ধারে ঠান্ডা পরিবেশে শান্তভাবে সময় কাটানোর চেষ্টা করছিলাম। সমুদ্র আমাদের আনন্দ দিতে পারিনি তো কি হয়েছে, আমরা হোটেলের মধ্যে অনেক অনেক মজা করেছিলাম নানুর সাথে নিয়ে। আমরা অনেক কিছু খেয়েছিলাম, যেমন সামুদ্রিক মাছ, বিভিন্ন রকম আইটেম ট্রাই করেছিলাম। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সেখানে একজন কাকু উঠেছিলেন, খুব ইন্টারেস্টিং। সেখান থেকে ওনার কাছ থেকে একটা পান আর একটা আমলকি নিয়েছিলাম, যেটা খেতে ভীষণ সুন্দর। এরপর সারা রাস্তা আমি আর নানু মিলে অনেক অনেক মজা করতে করতে সারা গাড়ি দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। সেদিন রাতে নানুর বাবা আমাদের সবার জন্য নিজে হাতে পাকোড়া বানিয়েছিল। তারপর তার পরের দিন নানুরা আবার নিজেদের বাড়িদের উদ্দেশ্যে রওনা দিল, আর আমাদের সবাইকে মন খারাপ করে রেখে নানুরা ফিরে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে।